আমরা জনগণের কাছে ব্যাপক সাড়া পাচ্ছি। এখানেই যাচ্ছি, ওনারা তাদের ঘর বাড়ি থেকে নেমে আসছে এবং আমাদের সাথে আমাদের এই ক্যাম্পেইনে যোগদান করছে। আমাদেরকে একটা সুযোগ দেন, আমাকে একটা সুযোগ দেন। পুরান ঢাকার এই অঞ্চল অত্যন্ত অবহেলিত এবং এখানে নানাবিধ সমস্যা রয়েছে। আমাদের এখানে রাস্তাঘাটগুলো দীর্ঘদিন মেরামত না হওয়ার ফলে সেগুলা ভেঙে চুরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আমাদের এখানে গ্যাসের তীব্র সংকট দেখা দেওয়ার ফলে এখানকার যে বিভিন্ন গৃহস্থালী গৃহিণীরা তাদের জন্য একটা জীবন নির্বাহ করা অত্যন্ত দুর্বিষহ হয়ে পড়েছে। এর পাশাপাশি নানাবিধ দূষণের ফলে এখানকার পরিবেশটা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের পরিকল্পনাগুলো জনগণের কাছে তুলে ধরছি। পাশাপাশি দীর্ঘমেয়াদে কিভাবে স্থায়ীভাবে আমরা গণতন্ত্রকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারি সেই বিষয়গুলো আমরা তুলে ধরছি। আমরা জনগণের কাছে ব্যাপক সাড়া পাচ্ছি। গতকাল থেকে আমরা যখন প্রচারণা শুরু করেছি 37 নম্বর ওয়ার্ড কোতোয়ালি থানার আওতাধীন, সেখানে আমরা গণসংযোগ করেছি। সেখানে একটা ব্যবসায়ী অধ্যুষিত এলাকা। আজকে 34 নম্বর ওয়ার্ডে আমরা রয়েছি। এখানকার বিভিন্ন মার্কেট, ব্যবসায়ী সমিতি, আবাস, বাসিন্দারা যারা এখানকার ভোটার, আমরা যেখানেই যাচ্ছি ওনারা তাদের ঘর বাড়ি থেকে নেমে আসছে এবং আমাদের সাথে আমাদের এই ক্যাম্পেইনে যোগদান করছে এবং ওনাদের সমস্যাগুলো তুলে ধরছে। এবং ওনারা এটাও বলছে যে আমরা আপনাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করাবো, আপনারা আমাদের সমস্যাগুলা সমাধান করার জন্য আপনারা জোরালো ভূমিকা নেবেন। এই প্রতিশ্রুতিগুলো আমরা দিচ্ছি। শীষের পক্ষে আপনাদের কাছে ভোট চাচ্ছি, আপনারা আমাদেরকে একটা ভোট দেন। ভোট দিয়ে আগামী দিনে আপনাদের জন্য কাজ করতে চাই। আমাদের সরকারের যে পরিকল্পনা রয়েছে, আমাদের দলের যে পরিকল্পনা রয়েছে, যদি আমরা আগামী দিনে সরকার গঠন করতে পারি, সেগুলা জনমানুষের যে দুর্ভোগ, জনমানুষের যে দুঃখ কষ্ট, সেগুলোকে নিরসন করার জন্য আমরা কাজ করে যাব এবং আগামী দিনে একটা স্বাধীন, সার্বভৌম এবং মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই আমাদেরকে একটা সুযোগ দেন, আমাকে একটা সুযোগ দেন, আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে আমাকে আপনাদের কাজ করার জন্য আগামী দিনে সুযোগ করে দিবেন। এবং অবশ্যই 12 তারিখ ফেব্রুয়ারি আপনারা সকাল সকাল গিয়ে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের মূল্যবান ভোটটি দিবেন, এই আহ্বান জানাচ্ছি।